আজকে আমরা রংপুরে এসেছি। আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশরণদা মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখব। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে না, প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শেখায়, প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শেখায়। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে বাংলাদেশ থেকে। যিনি কথা বলছেন ওনার নাম হচ্ছে চিন্ময় প্রভু ইসকনের, এবং আপনারা জানেন যে ওনার নামে একটা মামলাও হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। উনি সহ 19 জনের নামে চট্টগ্রামে যে একটা প্রোগ্রাম হয়েছিল সেটাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি করে মামলা ঠকা হয়। সেসব নিয়ে তো আমরাও অনেক সরব হয়েছি, কিন্তু এখনো তো দেখছি যে ছুঁতে পারেনি আর কি, এটুকু বলতে পারবো। আমি জানি না এর মাঝে হয়েছে কি, মনে তো হয় না যে পুলিশ কোনো অ্যাকশন নিতে পেরেছে, কারণ উনি এখনো কথা বলে যাচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেনস্থা করা। শুনলেন আপনারা গতকালকের এটা ভিডিও, রংপুর বলে একটি জায়গা, সেখানে ওনারা গিয়েছিলেন, হোটেলে উঠেছিলেন অনেকে। হঠাৎ করে হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয় যে পুলিশের আপত্তি আছে, হোটেলে থাকা যাবে না, হোটেল ছাড়তে হবে। তারপরেই উনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য এসছে। এখন কেন হোটেল ছাড়তে হবে? আসলে পুলিশ তথা শাসকের কথা একটা অন্য ভয়, যে চিন্ময় প্রভুরা জড়ো হচ্ছেন মানেই বড় কিছু মুভমেন্টটা হবে, একটা যে মুভমেন্টের যার জন্য আসা হোটেলে থাকা, সেই মুভমেন্ট খুব জোরালো হবে, শাসককে বেগ দিতে পারে। সেই জন্য এই কোনো অর্গানাইজ করা, কোনো মুভমেন্ট করা, প্রতিবাদ কর্মসূচি পালন করা, ঐক্যবদ্ধ হওয়ার কোনো পদক্ষেপ নেওয়া, এই সবগুলোকে যাতে আটকানো যায় বা ওইগুলো যাতে না করতে পারেন চিন্ময় প্রভুরা, সেই জন্য কোথাও জমায়েত হওয়া, থাকা, এগুলোতে অ্যালাউ করা হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। চিন্ময় প্রভু বা তার লোকজন যারা আছেন তারা এখন শাসকের কাছে একটা বিরাট আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং চিন্ময় প্রভু যেটা বললেন যে আমার পাশে যিনি বসে রয়েছেন, আমরা সনাতনী আমাদের কোনো অবদান নেই দেশটার প্রতি, তা কিন্তু না। আমরাও দেশের মুক্তি ইত্যাদি ক্ষেত্রে আমরাও যুক্ত হয়েছি, আমাদের লোকজনেরা যুক্ত হয়েছে। আবার এখন একটা অভ্যুত্থান হয়েছে, অতীতের সব ত্যাগ, আত্মত্যাগ
আত্ম উৎসর্গ যারা করেছেন সেগুলো সব মিথ্যে হয়ে যাবে, সেটাও ঠিক না। যেমন এখনকার ব্যাপারটাও আমরা আমাদের মানে যেটা আর কি ওনারা করছেন, ওনাদের মতো করে ভাষা বলার চেষ্টা করছেন যে আমরা দেশকে মানে ভালোবাসি, যেটা বলার চেষ্টা করছেন, আমরা কোনো ধর্মীয় কোনো ব্যাপারকে আঘাত করি না, কথা বলি না। কিন্তু কেন হচ্ছে আমাদের সঙ্গে এইসব? এটাই হচ্ছে মূল বক্তব্য চিন্ময় প্রভুদের। তো দর্শক, আমি জানি না আজকের কি আপডেট, এটা গতকালকের ভিডিও হিসেবেই আমার কাছে এসছে। এটুকু আমরা যে খবর পাচ্ছি ওখান থেকে যে নানান ভাবে চাপ, একটা প্রেসার তৈরি করার চেষ্টা হচ্ছে সনাতনীদের উপরে, বিশেষ করে। কারণ দুটো বিষয়, একটা তো হচ্ছে ধর্মীয় ইস্যু, সেটাও তো একটা কথা হচ্ছে না, যেখানে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হবে শুধুমাত্র, অন্যরা কেউ থাকতে পারবে না, এটা একটা অংশের তরফ থেকে বলা। সেই জন্য চাপ দেওয়া, ভয় দেখানো, যখনই সংখ্যালঘুরা কিছু দাবি দেওয়া সামনে রেখে যখন কোনো বিক্ষোভ অবস্থান করছেন, সেগুলোকে দমিয়ে দেওয়ার চেষ্টা, ঐক্যবদ্ধ হওয়া থেকে দমিয়ে দেওয়ার চেষ্টা, অত্যাচার, নানানভাবে একটা প্রেসার ক্রিয়েট করা, এবং অনেকে চলেও আসছেন ওখান থেকে। যেহেতু আমাদের দেশে একটা সিস্টেমও করা হয়েছে, সিএ যেটা রয়েছে, মানে এলে আমাদের এখানে নাগরিকত্ব দেওয়ার একটা ব্যাপার রয়েছে। ধর্মীয় অত্যাচার যদি কেউ আসেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশ থেকে, তাদেরকে ভারত জায়গা দেবে। তো সেই জন্য অনেকে সেই ভরসায় চলেও আসছেন, অনেকে আবার আসতেও পারছেন না। আসা যায় নাকি? একটা ছোট থেকে বেড়ে ওঠা এলাকা, সবাই তো আসতেও পারেন না। না, জমি জায়গা ঘর বাড়ি সব আছে, শুধু জমি জায়গা ঘর বাড়ি না, অনেক স্মৃতি আছে যেগুলো ছেড়ে আসা যায় না। বাচ্চাদের সব থেকে বেশি কষ্ট হয়। তো অনেকে আসতেও পারছে না, থাকতে চাইছেন কিন্তু অত্যাচার। তো এটা একটা পার্ট, এটা হচ্ছে মানে ধর্মীয় কারণ, যেটা একটা পার্ট, যেটা নিয়ে চর্চা হচ্ছে, এবং সেটা নিয়ে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন ভোটের সময়। কিন্তু আরো একটা ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যারা ওখানে সনাতনী, সনাতনী মানেই আওয়ামী লীগ, মানে হাসিনার দলের লোকজন, এই একটা ধারণা ওখানে রয়েছে। সনাতনী মানেই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক লোকজন, বা সনাতনীরা যা করছেন অ্যাকচুয়ালি আওয়ামী লীগ করাচ্ছে শাসককে ডিস্টার্ব করার জন্য, এই একটা ধারণাও কিন্তু রয়েছে। ফলে সেখানে ওই দিক দিয়ে আবার অত্যাচার হচ্ছে। আমি দেখছিলাম কয়েকজন বক্তব্য রেখেছেন যে আমরা হিন্দু হিসেবে এসব করছি না, সনাতনী হিসেবে আমরা এটা আক্রমণ, বা যা হচ্ছে এটা হচ্ছে না, এটা হচ্ছে আওয়ামী লীগের লোক হিসেবে। সেখানে সনাতনীরাও আক্রান্ত হয়েছেন, আর যারা মুসলিম তারাও আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ হিসেবে। এটাও একটা ব্যাখ্যা দেখছি দেওয়ার চেষ্টা করছে। ফলে সনাতনী মানি হচ্ছে আওয়ামী লীগ, মানে হাসিনার দল। তো সুতরাং ওনারা যা করছেন সবটাই হচ্ছে হাসিনার নির্দেশে, মানে হাসিনার বাহিনী কাজ করছে অ্যাকচুয়ালি, ওর মধ্যে হাসিনার লোকজন আছে। এই হাসিনার হয়ে কাজ করা, সেদিক দিয়ে আক্রমণ সারানো হচ্ছে, যেহেতু সনাতনী মানেই আওয়ামী লীগ, তারা অন্য দলকে সমর্থন করবেন না, করেন না। এটা একটা মানে বেশিরভাগ, তো একটা অংশ করে, বেশিরভাগ করেন না। তো সেই ভাবনা থেকেও একটা আক্রমণ। ফলে যেখানে যা জমায়েত হওয়া বা ওই ঐক্যবদ্ধ হয়ে কোনো কর্মসূচি নেওয়ার চেষ্টা হতে পারে, সনাতনীদের দাবি দেওয়া 8 দফা, কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নির্দেশে নিজেদের মুভমেন্টকে জারি রাখার হচ্ছে একটা কৌশল। সুতরাং এটা করতে দেওয়া যাবে না। মানে এটাও একটা কারণ যার জন্য এইভাবে চেষ্টা হচ্ছে। মানে বুঝতে পারছেন, দুটো কারণ, একটা হচ্ছে সনাতনী মুক্ত বাংলাদেশ চাই, আর দ্বিতীয়ত হাসিনার নতুন করে কোনো ডানা মেলা আমরা দেখতে চাই না। সনাতনীদের মাধ্যমে হাসিনা একের কর্মসূচি জিয়ে রাখবেন, শাসককে ডিস্টার্ব করে রাখবেন, সেটা আমরা চাই না। এই দুটো কারণে এখন শিকার হয়ে যাচ্ছেন সনাতনীরা। এখন ওটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোক, কিন্তু যারা ভুক্তভোগী তারা তো জ্বলছেন তাদের জ্বালাতে, যে আমাদের দুদিক দিয়ে আক্রমণ হয়ে যাচ্ছে। আমরা মানে একটা সনাতনী হিসেবে একটা অংশ সাম্প্রদায়িক দৃষ্টিতে তাকাচ্ছে, আর একটা অংশ আওয়ামী লীগের লোক হিসেবে তাকাচ্ছে। তো দুদিক দিয়ে জোড়া ফলাতে আমরা বিদ্ধ। তো সেই জন্য যারা আছেন ওখানে, সনাতনী যে বিভিন্ন সংগঠন আছে এবং ইসকনের একটা অবস্থানও আছে, কারণ তারা এই, যদিও তাদের কাজ অন্য, সামাজিক যে মানে সমাজসেবামূলক যে কাজকর্ম সেগুলো তারা করে থাকে, প্রাকৃতিক বিপর্যয় হলে সেগুলো তারা মোকাবিলা করার চেষ্টা করে, এবং তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস যারা করতে চান তাদের মধ্যেও ধারণা পরিষ্কার করেন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন সনাতনীদের উপরে কোনো আক্রমণ হয়,
তখন একেবারে ইসকন হয়তো ডিরেক্টলি ওরকম করে কিছু মুভমেন্ট করে না, কিন্তু ইসকনের সঙ্গে যুক্ত লোকজনেরা যেমন চিন্ময় প্রভু তারা আলাদাভাবে আওয়াজটা তোলেন, বা কোথাও কিছু হলে সেখানে তারা সামিল হন, বা যারা সামিল হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন সেখানে তারাও ব্যক্তিগত স্তর থেকে নিজেদেরকে ওই ব্যাপারে যুক্ত হওয়ার চেষ্টা করেন, যেমন এটাও হচ্ছে। মানে ইসকনের উদ্যোগ নয়, কিন্তু মানে অর্গানাইজ যারা করছেন তাদের সঙ্গে মিশে গিয়ে সহযোগিতা করা। তো মানে এই আওয়াজগুলো তোলা, সংখ্যালঘুদের দাবি দেওয়ার ব্যাপারগুলো, এই কাজটা কিন্তু অনেকে করে থাকেন। তো সেটা এখন হচ্ছে, কিন্তু এখন এই হচ্ছে অবস্থা। পুলিশ বলছে থাকতে দেওয়া যাবে না হোটেলে। আমার যেটা বলার দর্শক শেষ, সেটা হচ্ছে যে শাসক এত ভয় পাচ্ছে কেন? শাসক বলছে আমাদের বিরাট জনসমর্থন, এখানে হাসিনার কোনো অস্তিত্ব নেই। তো তাহলে কেন এইভাবে সন্দেহ প্রকাশ করছে? আর শাসক তো যে আছে ওখানে তো মুসলিম সম্প্রদায় মেজরিটি, তারা এই সামান্য অংশ সংখ্যালঘু, তাদেরকে ঠিক আস্থার মধ্যে তাদের আস্থা অর্জন করতে পারছে না। শাসক কেন পারবে না? কত অংশ তাদের আস্থা অর্জন করা যাচ্ছে না। তাদের কি বক্তব্য সেগুলো শোনা যাচ্ছে না। আমি মাঝে একটা ভিডিও আপনাদেরকে শুনিয়েছিলাম, একজন হুজুর একটা বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন যে ইউনূস কি করছেন, এই যে সংখ্যালঘুদের যে 8 দফা যে বক্তব্য সেগুলো একটু শোনা যায় না। সবটা যদি নাও করতে পারে, যেগুলো করতে পারে সেগুলো করি, যেগুলো পারবো না সেগুলো অন্যভাবে বুঝিয়ে বলি। তো কেন শুনছে না? কেন এরকম চলছে, দমন পীড়ন ইত্যাদি, সেটাই বলেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এটা কেন এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পাওয়ার কি আছে? একটু আস্থা অর্জন করা যাচ্ছে না? সংখ্যালঘুরা তো কত আর সংখ্যাতে ওখানে রয়েছেন, তাদের দাবি দাওয়াগুলো আমি দেখছিলাম, বিরাট কিছু দাবি তাও না। তো সেগুলো শুনে মানুষগুলোকে আস্থার মধ্যে এনে একটা ঐক্যবদ্ধ হয়ে রাখা যায় না, থাকা যায় না। এইটা কেন? নাকি আমি জানি না, নাকি সনাতনীদের উপরে আক্রমণ করলে অন্যদিকে ভোট ব্যাংক জোরালো হবে সেই ভাবনা থেকে করা যায় না। শাসকের ভোট ব্যাংক, যদিও মানে ইউনূস তো বলছেন যে আমি ভোটে লড়বো না, কিন্তু তার এত কেন চিন্তা? কেন তিনি ইউনূস বিভিন্ন দেশে ঘুরেছেন, তার একটা আন্তর্জাতিক যোগাযোগ ছিল, সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে যে প্রশ্ন ছিল মানে ইউনূসের ক্ষেত্রে খানিকটা হলেও সে আস্থা ছিল, কিন্তু সেই ইউনূস তো সেটা দেখছি করছেন না বা করতে পারছেন না, চাপে পড়ে। সেটাও হতে পারে, যারা আছেন, যারা কন্ট্রোল করছেন, লিড করছেন, তারা তাদের অন্যদিকে ভাবনা চিন্তা, সেই মতো করে ইউনূসকে চালানো, এসব থাকবে। তো প্রশ্ন হচ্ছে যে এগুলোকে করা যেত না। আর দ্বিতীয় যেটা আমি আরেকটা খবর দেখছিলাম দর্শক, যে হাসিনার দলকে ব্যান করার জন্য, নিষিদ্ধ করার জন্য নাকি সব আইন কানুন কি সব চেষ্টা হচ্ছে। আমার প্রশ্ন, যে হাসিনা দেশ ছেড়ে চলে এসছেন, বলছেন যে হাসিনার কোনো সমর্থন নেই, আপনাদের সবাই সমর্থক, তো ব্যান করতে হবে। নির্বাচনে যদি অংশই নাই তো কি হয়েছে? আপনাদের তো সততার পরিচয় দেওয়া উচিত ছিল, যে হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এই গণতন্ত্রে সবার রাজনৈতিক লড়াই করার অধিকার আছে, যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারেন, সেখানেই প্রমাণ হয়ে যাবে। এতদিন তো হাসিনা নির্বাচন করতে দিতেন না, তো আমরা নির্বাচনটা করে দেখাবো এবং সেখানে জনমতের পরীক্ষা নেব। তো বলে আপনারা তো অ্যালাউ করতে পারতেন হাসিনার দলটাকেও, কেন তাকে ব্যান করতে হবে? এই আবার কি? তারপরে তো আপনারা ফের তো জোর জুলুম শুরু করছেন। যদি আপনারা বলে থাকেন যে হাসিনা জোর জুলুম করছেন, তার মানে আপনারাও সেই জোর জুলুম করছেন। তো কেন তা অ্যালাউ করা হচ্ছে? কেন নিষিদ্ধ করতে হবে? কেন এসব সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন? ঠিক, যদি তার সমর্থন না থাকে, কেউ কেউ তো বলতেন যে ঠিক মতো করে ভোট হলে হাসিনা 15% ভোট পাবেন না। তো ঠিক আছে, তাই পান, তাই দেখা যাক। আরো প্রমাণ হবে মানুষের কাছে যে হাসিনার সমর্থন নেই দেশে, তাকে ব্যান করতে হবে ইত্যাদি ইত্যাদি। এখানেই কত একটা প্রশ্ন তৈরি হয়। তাহলে কি আশঙ্কায় আছে শাসক বাহিনী? আশঙ্কায় আছে যে ভোট হলে হাসিনা আবার ফিরে চলে আসবেন? তো প্রশ্ন দর্শক এটা কাজ করছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার গতকালকের ভিডিও, আমি গতকাল তো জানেন খুব ব্যস্ত ছিলাম, মুম্বাই থেকে এসেছি, শরীরে একটা এমনি ধকল ছিল, ফলে বেশি ভিডিও দেখাতে পারিনি। আজকে দেখালাম, এটা গতকালকের ভিডিও। দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং বাংলাদেশে যারা দর্শক রয়েছেন তাদেরও নিশ্চয়ই কিছু বলার থাকবে। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।